রব্বুল আলামিন এই ছোট সূরাটার মাঝে 3 আয়াতের মধ্যে মৌলিক 3টা বার্তা দিয়েছেন বান্দাকে। প্রথমে আল্লাহ তাআলা জানাচ্ছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার। এই কাউসার শুনলে আমাদের অধিকাংশ মানুষ শুধু বোঝে হাউজে কাউসার, কিয়ামতের দিন যে হাউস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমাদের সবাইকে পানি পান করাবেন। যে হাউস থেকে একবার যে পানি পান করবে জিন্দেগিতে আর কখনোই পিপাসা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবীজির হাতে সেই হাউস থেকে পানি পান করার তৌফিক দান করুন। কিন্তু কাউসার বলতে শুধু এতটুকু সীমিত অর্থই বোঝায় না, বরং অর্থ এর চেয়ে আরো অনেক ব্যাপক। যেমন জান্নাতের মধ্যে একটা নহর আছে, যে নহরের নাম হলো নাহরে কাউসার। এই হাউজে কাউসার আর নাহরে কাউসারের মধ্যে একটা গভীর মিল আছে। জান্নাতের সেই নহরের সঙ্গে সেই হাদিসের মধ্যে আছে দুটো পাইপলাইন থাকবে, ওই 2 পাইপলাইন করে জান্নাতের নহর থেকে পানি এসে পড়বে কিয়ামতের ময়দানে থাকা একটা হাউজের মধ্যে, যে হাউসটাকে আমরা সকলে চিনি হাউজে কাউসার নামে। তার মানে হাউজে কাউসারের ভেতরে যেটা পানি, এই পানি দুনিয়ার কোনো পানি না, না বুড়িগঙ্গার পানি, না শীতলক্ষার পানি, বরং এই পানি জান্নাতি পানি। তো জান্নাত যেমন চিরস্থায়ী জায়গা, জান্নাতের প্রতিটা বস্তুর মধ্যে যেমন বৈশিষ্ট্য রয়েছে, স্থায়িত্বের বৈশিষ্ট্য, একইভাবে ওই পানির মধ্যেও রয়েছে এই গুণ, যার কারণে একবার যে পান করবে পিপাসা কখনো লাগবে না। কিন্তু এই আয়াতের অর্থ শুধু সেই নাহরে কাউসারের হাউজে কাউসারই না, বরং মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল কাউসার ইয়ানি আল খায়র আল কাসীর। হে নবী, আমি আপনাকে সর্বময় কল্যাণ, আমি আপনাকে সব ধরনের কল্যাণ, প্রচুর পরিমাণ কল্যাণ দান করেছি। এই আয়াত নাযিল হয়েছে মক্কার যুগে, যখন বাহ্যিকভাবে মনে হচ্ছিল গোটা দুনিয়ায় মনে হয় রাসূলের বিরুদ্ধে আপনজনরা পর্যন্ত গায়ে হাত তুলছে, তাকে হত্যা করার জন্য পর্যন্ত ষড়যন্ত্র চলছে, এমনকি গোটা দুনিয়ায় প্রায় তার দুশমনে গিয়ে পরিণত হয়েছে। অথচ আশপাশে কে গাছ সাহাবী সব মিলিয়ে তখন কয়জন? তাদের মধ্যে পাওয়ার নাই, প্রশাসনিক ক্ষমতা নাই, রাষ্ট্রীয় পাওয়ার নাই, কিছুই তো নাই। না আছে বাহিনী, না আছে জিহাদের বিধান, না আছে খেলাফত, না কিছু। এমন এক কঠিন পরিস্থিতি, আর সারাদিন গালি আর গালি, জুলুম আর জুলুম, ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, সবই তো চলছে। এমন একটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা মনোবল বাড়াচ্ছেন তার রাসূলের, কখনো মনোবল বাড়িয়েছেন আগের নবীদের কিচ্ছাগুলো শুনিয়ে। এই যে কোরআনের মধ্যে বিভিন্ন নবীর ঘটনাগুলো শোনেন, এগুলো আল্লাহ শুধু ইতিহাস বয়ানের জন্য, শুধু গল্প শোনানোর জন্য দেন নাই, বরং সেগুলো আল্লাহ কেন দিয়েছেন নিজেই বলেছেন লিনুসাব্বিতা বিহি ফুআদাক, যাতে করে তোমার অন্তরকে আমি শক্তিশালী করতে পারি। তো অতীতের ঘটনাগুলো শুনি আল্লাহ বারবার তাকে সান্ত্বনা দিয়েছেন। এ নবী দেখেন, মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লিররুসুলি মিন ক্বাবলিক, আপনাকে যে কথাগুলো বলা হচ্ছে, আপনার পূর্বে যারা এই রাসূলরা যে দুনিয়াতে এসেছে একই কথা তাদেরকেও বলা হয়েছিল। আপনাকে যেমন মিথ্যাবাদী সাব্যস্ত করা হচ্ছে, ওয়ালাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে রাসূলরা এসেছে তাদেরকেও মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে। ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রুসুল, সুতরাং আপনি সবর করে যেভাবে সবর করেছেন দৃঢ় সংকল্পের অধিকারী নবীগণ, তেভাবে এক এক সময় আল্লাহ এক এক ভাবে সান্ত্বনা যোগান। যেমন সূরা দুহার মধ্যেও তে কাজটাই করেছেন, আল্লাহ জানিয়েও দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেওয়া দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা ইনশিরাহের মধ্যে এই কাজটাই তো করেছেন, ইন্না মা'আল উসরি ইউসরা। আরে এখন কঠিন পরিস্থিতি চলছে, তাতে কি? এই 3 দিন নয়, আরো দিন আছে, চিরকাল কঠিন পরিস্থিতি থাকবে না, এর পরেই বড় সহজ এবং স্বাচ্ছন্দ্যময় পরিস্থিতি তৈরি হবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সান্ত্বনা দিলেন, আরে দুনিয়ার কেউ পাশে থাকলেই কি, না থাকলেই কি, বাহ্যিক বিবেচনায় শক্তি থাকলেই কি, না থাকলেই কি, ইন্না আতাইনাকাল কাউসার, আমি ঘোষণা দিচ্ছি আমি আপনাকে প্রচুর পরিমাণ কল্যাণ দান করেছি। তার মানে যেটা মাথায় রাখে আমার আল্লাহ আমার সাথে, আর তিনি আমার সাথে ওয়াদা করেছেন আমাকে সফলতা দেবেন, আমাকে কল্যাণ দেবেন, তার মন কখনো ছোট হতে নাই, পৃথিবীর কোন শক্তির সঙ্গে দমে যেতে নাই। কিয়ামত পর্যন্ত যেহেতু সকল মুমিন মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েত, সুতরাং শুধু রাসূলকে বললেও শুধু রাসূলের সঙ্গে সীমাবদ্ধ না, বরং রাসূলের যত উম্মতি, যত ওয়ারিস, যত খলিফা কিয়ামত পর্যন্ত আসবে সকলের জন্যই সান্ত্বনা। শুধু পুরনো অবস্থা বর্তমান নিয়ে পেরেশান হবেন না। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার হবে, তিনি এমন কল্যাণ দেওয়া দিবেন একদিন না একদিন আপনি খুশি হবেনই হবেন। তবে কল্যাণ পাওয়ার পরে একটা কাজ আছে, যেমন ধরেন এক একজন আমরা এক এক লাইনে কল্যাণ পেয়েছি, কেউ হয়তো মাল
মাল পেয়েছেন, কেউ হয়তো ভালো চাকরি পেয়েছেন, কেউ হয়তো যোগ্য সন্তান সন্তান পেয়েছেন, কেউ হয়তো ভালো বউ পেয়েছেন, কেউ হয়তো সুন্দর থাকার জায়গা পেয়েছেন। প্রত্যেকে খেয়াল করলে দেখবেন অনেক কল্যাণ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আর দাতা তো একজনই, নাম তার আল্লাহ। তিনি ছাড়া আর কেউ দেয় না, দিতে পারেও না। তিনি যা দিতে চান না পৃথিবীর কেউ এনেও দিতে পারে না। আল্লাহ যে কল্যাণগুলো দিচ্ছেন, দেওয়ার পরে আবার আপনার বন্দেগীর পরীক্ষা এখানে। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিয়ামত পাওয়ার পরে আল্লাহর বান্দা যারা তাদের বৈশিষ্ট্য হয় তারা রবের জন্য ইবাদত করে। ফসল্লি ফা মানে সুতরাং, সল্লি মানে নামাজ পড়েন, লি মানে জন্য, রব্বিকা মানে আপনার রবের। সুতরাং আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য, ওয়া মানে এবং, ইনহার মানে কোরবানি করেন, মিলিয়ে পড়লে ওয়ানহার এবং কোরবানি করেন তার জন্য। বলবেন মানেটা কি হুজুর? আমরা নিয়ামত পেলে খেলে নামাজ পড়বো আর কোরবানি করবো, আর কিছু করা লাগবে না, সেই মজা তো? তাহলে বাকি সব কিছু থেকে ছুটি? না রে ভাই, ছুটি না। এখানে দুটো বলে আল্লাহ শুধু দুটোকে বোঝান নাই, বরং দুই প্রকারকে বুঝিয়েছে। যেমন জামাতে যে নামাজ পড়তে হবে, জানেন তো আপনারা? নামাজ জামাতে বললে ভালো না একা একা বললে ভালো? এই যে জামাতের সঙ্গে নামাজ পড়ার আদেশ আল্লাহ দিয়েছেন, কি বলে দিয়েছেন? ওয়ারকাউ মা'আর রাকিঈন, বান্দা রুকুকারীদের সঙ্গে রুকু করো। আচ্ছা, আপনারা নামাজ পড়তে আসলে কি করেন? যে মসজিদে ঢোকেন, ওযু করে এসে কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যান, আর রুকু থেকে উঠে ডাইরেক্ট বাড়ির পথ ধরেন। এরকম বকরম আছেন নাকি কেউ? তো নামাজ তো শুধু রুকু দিয়ে হয় না, আর রুকু নামাজের বাইরে না, নামাজের একটা অংশ। কিন্তু শুধু রুকু দিয়ে নামাজ হয় না, বরং সিজদাও তো লাগে, বৈঠকও তো লাগে, দাঁড়ানোও তো লাগে, অনেক কিছুই তো লাগে। তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত যা আছে পুরোটাই তো নামাজের জন্য লাগে। তাহলে আল্লাহ শুধু রুকুর কথা বললেন, কিন্তু বুঝিয়েছেন শুধু রুকুকে না, বুঝিয়েছেন পুরোটাকেই। ইয়ানি সাল্লু মাআল মুসাল্লিন, আল্লাহ বললেন রুকুকারীদের সঙ্গে রুকু করো, কিন্তু ব্যাখ্যা করতে হবে নামাজ আদায়কারীদের সঙ্গে মিলে। একা একা করতে ঢুকে না, নামাজ আদায়কারীদের সঙ্গে মিলে মসজিদে এসে জামাতে আদায় কর। তো একইভাবে আল্লাহ দুটো ইবাদতের নাম বললেও দুটো বোঝানোর উদ্দেশ্যটা দুই প্রকার বোঝানোর উদ্দেশ্য। নামাজ পড়তে পয়সা লাগে না, তবে শরীরের খাটুনি লাগে, লাগে না? আর কোরবানি দিতে শরীরের খাটুনি তো লাগে, কিন্তু এর চাইতে বেশি পয়সা লাগে। নিজে খাটুনি না করেও পারা যায়, টাকা থাকলে কষাই দিয়ে লোক দিয়ে সব করে ফেলা যায়, কিন্তু পয়সা তো ব্যয় করা লাগে। তা আল্লাহ তাআলা এখানে দুটো প্রকার বোঝাচ্ছেন, যে জান দিয়েও ইবাদত করো, মাল দিয়েও ইবাদত করো, তবে ইবাদত একমাত্র আল্লাহর জন্য। লিরাব্বিকা, তো একমাত্র তোমার রবের জন্য, দেখানোর জন্য না, দান্দাবাজির জন্য না, দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো মাসাল হাসিলের জন্য না, বরং ইবাদত করো একমাত্র রবের জন্য। বলবে নিয়ামত পাওয়ার সাথে ইবাদতের সম্পর্ক কি? হ্যাঁ, খেলাটাই এখানে। আল্লাহ তাআলা যে দেন, আল্লাহর দেওয়া দুই রকম হয়। আল্লাহ ফিরআউনকে দিয়েছেন নাকি দেন নাই? হামানকে দিয়েছেন নাকি দেন নাই? কারুনকে দিয়েছেন নাকি দেন নাই? কাউকে দিয়েছেন ক্ষমতা, কাউকে দিয়েছেন সম্পদ। আল্লাহ তাআলা কারুনকে এমন সম্পদ দিয়েছেন, فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون। কোরআন বলছে উৎসবের দিন সে যখন জাতির সামনে যেত, তাকে দেখে জাতির ভেতরে দুনিয়ার লোভ আছে, আফসোস করে বলতো, আয় আমরাও যদি কারুনের মতো মার পেতাম, জীবনটাই চমকে যেত। ইন্নাহু লাযু হাযযিন আযীম, সে বড় কপালওয়ালা, বড় নসিবওয়ালা। এই কথাগুলো মানুষ বলতো। এমনকি তার চাবি ছিল এত বেশি, সিদ্ধকে চাবি এত বেশি। ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া, কোরআন বলছে শক্তিশালী কাফেলা তার চাবি বহন করতেই ক্লান্ত হয়ে যেত। কিন্তু এখন যদি কেউ ব্যাখ্যা করে আল্লাহ কারুনকে দিয়েছেন, মানে আল্লাহ তো তার উপর রাজি আছেন। ফেরাউন নমরুদকে দিয়েছেন, আল্লাহ তো তার উপর খুশি আছেন। এই ব্যাখ্যা সহি হবে? আজকাল অনেকে এই টাইপের ব্যাখ্যা করে না, পয়সা পেয়েছে, ক্ষমতা পেয়েছে, আরে আল্লাহ যদি আমার উপর নারাজ থাকতো আল্লাহ দিত নাকি? সুতরাং তোমরা গালি দেওয়ার বলে যাও, লাভ নাই, যেহেতু পেয়েছি তার মানে আল্লাহ রাজি আছে। আবার অনেকে আয়াতও শোনায় দেয়, কেউ আরবিতে কেউ বাংলায়, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কিন্তু পড়লে পুরোটা অনুবাদ করে শুধু একাংশে, বাঙালি আবার অনুবাদের লাইনে চালা গেছে, পুরোটা করে না। যেমন এই আয়াত তো সবাই শুনেছেন যে আল্লাহ মুমিনদের থেকে জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা শোনেন না এমন কেউ আছেন নাকি?
আপনার যে আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনের থেকে তার জান আর মাল কিনে নিয়েছে, শুনেছেন সবাই? কিন্তু এতটুকু শুনিয়েই শেষ। কিন্তু আসল খেলাতে পরে কোন মুমিনের থেকে কিনেছেন? যেই মুমিন বেনামাজি, যে মুমিন বেরোজাদার, কোন মুমিনের থেকে? আল্লাহ তো সেই মুমিনের বৈশিষ্ট্য বলে দিয়েছেন আয়াতের পরের অংশে। এই আয়াতের মাঝে আছে কি? সেটা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ মুমিনের থেকে জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। মুমিনের অবস্থা হলো সে আল্লাহর পথে বাতিলের বিরুদ্ধে লড়াই করে, জান দেওয়া লাগলে জান দেয়, দ্বীনের জন্য জান নেওয়া লাগলে জান নেয়। আল্লাহ বলেন এই মুমিনের থেকে, আরে ও নিজের জান কোরবান করে দিয়েছে আল্লাহর নামে। আল্লাহ বলছেন আমিও তোর চাঁদ আর মাল কিনে নিলাম জান্নাতের বিনিময়ে, তোর সাথে ডিল হচ্ছে। তো যে দেয় নাই তার জান আল্লাহকে, তার সাথে কেনা বেচার প্রশ্নই বা কেন আসবে? আল আদুল্লুকুম আলা তিজারা তুমসিকুম মিন আযাবিন আলীম। কোরআনে আল্লাহ ডেকে ডেকে বলছেন যে হে নবী, মুমিনদেরকে বলেন, এ মুমিনরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসার প্রফিট হলো তোমাদেরকে ভয়াবহ আযাব থেকে বাঁচিয়ে দেবে। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করবা আল্লাহর পথে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিও, জান দিও। প্রথমটা শুনলে মহা খুশি, পরেরটা শুনলে মহা বেজার। যেমন কোরআনে সূরা তাওবা আল্লাহ বলেছেন, যদি 3 জিনিসকে বেশি না ভালোবাসতে পারো 8 জিনিসের চাইতে, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করো। তার মানে কি? 8 জিনিসকে ভালোবাসতে হবে তুলনামূলক কম, 3 জিনিসকে ভালোবাসতে হবে তুলনামূলক বেশি। কোন 8 জিনিসকে কম ভালোবাসতে হবে? 1 নম্বরে বাপ মা আবাবুকুম, 2 নম্বরে আবনাবুকুম সন্তান সন্ততি, 3 নম্বরে ইখওয়ানুকুম ভাই বেরাদার, 4 নম্বরে আজওয়াজুকুম স্ত্রী, 5 নম্বরে আশিয়াতুকুম খানদানের লোকেরা, বংশের লোকেরা, 6 নম্বরে আমওয়ালুন ইকতারাফতুমুহা বড় কষ্টে উপার্জন করো সম্পত্তি, 7 নম্বরে তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওই ব্যবসা যে ব্যবসার লসের আশঙ্কা তোমরা করো, আর 8 নম্বরে মাসাকিনু তারদাউনাহা বড় পছন্দের ঘর, বড় পছন্দের বাড়ি। আল্লাহ বলেন এতটাকে কম ভালোবাসতে হবে, এর চাইতে বেশি ভালোবাসতে হবে 3 জিনিসকে। না পারলে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করতে হবে। কোন 3 জিনিস? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। 1 নম্বরে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, বাপের চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, খানদানের চাইতে, ঘরবাড়ির চাইতে, সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, গোটা দুনিয়ার চাইতে। 2 নম্বরে রাসূলিহি, রাসূলকে ভালোবাসতে হবে ঘর বাড়ি জায়গা জমি আত্মীয় পরিজন বাপ মা সবকিছুর চাইতে। যার কারণে সাহাবীরা নবীকে দেখে বলে দিতেন ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার জন্য আমার বাপ আমার মা সব কুরবান হয়ে যাক। তাহলে যার জন্য বাপ মা কুরবান হয়ে যাবে, তাহলে তাকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? এতটুকু তো সবাই বুঝলাম যে আল্লাহরে যারা বেশি ভালোবাসে তাদেরকে আপনারা আল্লাহর ওলি বলবেন, রাসূলকে যারা বেশি ভালোবাসে তাদেরকে আশিক রাসূলি বলবেন। লেকিন 2টো না 3টা জিনিস, আমি তো বারবার বলছি যে 3 জিনিসকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ 3 নম্বরে কিসের নাম দিলেন? ওয়া জিহাদিন ফি সাবিলিহি। অনুবাদ না করলেও বুঝতে পারার কথা, আল্লাহর পথের জিহাদকে, আল্লাহর পথের জিহাদকে ওই 8 জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে। এমন এক সমাজে বাস করি, আল্লাহরে ভালোবাসলে ঠিকই বলবে আল্লাহর ওলি, নবীরে ভালোবাসলে ঠিকই বলবে আশিক রাসূল, জিহাদরে ভালোবাসলে বলবে তুই একটা পুরাই জঙ্গি। অনেক লোক তেমন তালগোল পাকিয়ে ফেলে কোনটা যে জঙ্গিবাদ কোনটা যে জিহাদ তার কাছে কোনো সংজ্ঞাই নাই। কোথায় গায়ের জোরে যে যারা দেখতে পারে না গালি একটা লাগায় দিবে জঙ্গিবাদ মনে করেন। বাংলাদেশে সবচেয়ে প্রচলিত ব্যাখ্যা হলো জঙ্গিবাদের যে ধর্মের নামে হয় যেই সন্ত্রাস, সেই সন্ত্রাসের নাম জঙ্গিবাদ। এটাই তো শুনেছেন মনে হয় আপনারা। যদি ধর্মের নাম ছাড়া হয় তাহলে সেটারে বলে সাধারণ সন্ত্রাস, আর যদি ধর্মের ফ্লেভার থাকে তাহলে এটার নাম দেয় জঙ্গিবাদ। আমরা ছোটবেলা থেকে এই সঙ্গে শুনে এসেছি। তো এর আলোকে আমি যদি আপনাদেরকে কমন প্রশ্ন করি, এই যে ইসরায়েলিরা লড়াই করছে ফিলিস্তিনের বুকে, এটা কি ধর্মের নামে না ধর্মের নামে?
কোন পাপের বেটার সাহস নাই, বলবে না হুজুর এটা ধর্মের নামে না, এটা নাস্তিকতার নামে, এটা সেকুলারিজমের নামে। কে বলেছে তোমাকে? নিরেট নিখা ধর্মের নামে ওদের মাস্টার নাস্তিক্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা না, ওদের মাস্টার সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করা না, ওদের মাস্টার দাজ্জাল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ওরা স্বপ্নই দেখে এমন একদিনের যেদিন গোটা দুনিয়ার পরতে পরতে ইহুদি রাজত্ব কায়েম হবে এবং ওদের আকীদা অনুসারে এর জন্য ওদেরকে রাস্তা আনতেই হবে, রামদের জবাই করতেই হবে এবং মাসিহে দাজ্জালকে রিসিভ করে গোটা দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ওদের আদর্শ জিন্দা করতেই হবে। প্রকাশ্যে বলে, প্রকাশ্যে। এমনকি ইসরায়েলের পতাকা, একটা দেশের পতাকা ওই দেশের মূল চেতনাকে ধারণ করে। পতাকা এমনি এমনি হয়ে যায় না। মনে চাইলো উপর থেকে কাপড় একটু ছিঁড়ে বললাম এই দেখো আমাদের পতাকা। না রে ভাই, পতাকার প্রতিটা চিহ্ন, প্রতিটা রং বিশেষ বিশেষ চেতনা ধারণ করে। যেমন বাংলাদেশের পতাকা কেমন? লাল সবুজের পতাকা। লালের কি অর্থ নাই? কেন লালের জায়গায় হলুদ দিল না কেন? সবুজ দিল না কেন? নীল দিল না কেন? লালের অর্থ নাই? আবার সবুজে দিল, এত রং থাকতে সবুজে বসালো কেন? এখানে অন্য কোনো কালার দিত, সবুজের অর্থ হয়? ওই ব্যাখ্যা আমার যাওয়া লাগবে না, আপনারাই জানেন যে কেন এই পতাকাকে লাল সবুজের পতাকা বলে। লাল কি অর্থ ধারণ করে, সবুজ কি অর্থ ধারণ করে। তো পৃথিবীর সকল লোগো, সকল পতাকা, ফ্লাগ, এটা কোনো না কোনো একটা মেসেজ ধারণ করে। ইসরায়েলের পতাকা দেখেন নাই জীবনে? দেখেন এই জীবনে? দেখেছেন? এই যে ইসরায়েলের পতাকার মধ্যে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা হলো সাদা, উপরে আর নিচে দুইটা ব্লু দাগ আছে, আর মাঝখানে 6 কোণা বিশিষ্ট একটা তারা, এক্সট্রা 6 কোণা বিশিষ্ট একটা তারা। এমনই তো, বিশেষ না হলে গুগলে সার্চ করেন, আপনি বের করে দেখেন ইসরায়েলের পতাকা কেমন। এরপর ব্যাখ্যা আমার থেকে দেওয়া লাগবে না, ওদের থেকেই ব্যাখ্যা নেন, কারণ আমি তো ইসরায়েলের বাসিন্দা না, অথবা আমি ইসরায়েলের কোনো দায়িত্বশীল ব্যক্তিও না। ওদের ব্যাখ্যাই না, আমি জাস্ট কপি পেস্ট করছি আপনার সামনে। ওরাই ব্যাখ্যা দেয় যে উপরে আর নিচের ব্লু এই দুটো দাগ হলো ওদের সীমানা, কল্পিত সীমানা। আজকে সীমানা না, কল্পিত সীমানা। ওদের কল্পিত সীমা রেখে বলবেন সেটা আবার কোনটা? ওদের বিশ্বাস হলো ওদের পূর্বপুরুষ সেই নবী ইয়াকুব আলাইহিস সালাম, চেনেন তো? কার বাবা? নবী ইউসুফের বাবা। সেই নবী ইউসুফের বাবা নবী ইয়াকুব যেই এলাকায় থাকতেন, অর্থাৎ ফিলিস্তিনের কেনান, সেখান থেকে শুরু করে সর্বশেষ তাদেরকে যেখান থেকে উচ্ছেদ করা হয়েছিল, অর্থাৎ খায়বার। আপনারা ইতিহাস পড়লে জানবেন, না পড়লে হয়তো একটু কেমন খটকা খটকা লাগার কথা। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, জাহানের খলিফা, তিনি ইহুদিদেরকে উচ্ছেদ করে দিয়েছিলেন খায়বার থেকে। আল্লাহ নবী তার জামানায় মদিনা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে পাঠিয়েছিলেন খায়বারে। আর ওমর এসে নবীর আদেশের অংশ হিসাবে, যেহেতু নবী তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, আফরিজুল ইয়াহুদ ওয়াল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, গোটা আরব উপদ্বীপ থেকে ইহুদি আর এই মুশরিকদেরকে বের করে দিবা তোমরা। তো নবীর এই ফরমানটা এসে ওমর পালন করেছেন। তিনি ওদেরকে ওই এলাকা থেকে উচ্ছেদ করেছেন, বিতাড়িত করেছেন। তোদের স্বপ্ন হলো সেই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, আর দরিয়ায় ফোরাত থেকে নিয়ে দরিয়ায় নীল পর্যন্ত এই পুরো এলাকাটাই হলো ইহুদি রাজ্য প্রাথমিকভাবে। আর চূড়ান্ত ভাবে গোটা দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি একমাত্র মক্কা মদিনা ছাড়া এটা হবে দাজ্জালের নেতৃত্বে ইহুদি রাজ্য। আর মাঝখানে 6 কোণা বিশিষ্ট যে তারা, এই তারার ব্যাখ্যা কি? ওদের মতে এই তারাটার নাম হলো, উর্দুতে বলে দাউদি সিতারা, ইংলিশে বলে ডেভিড স্টার। ও দাউদ শব্দের বিকৃত রূপ হলো ডেভিড। তো ডেভিড স্টার, স্টার মানে তারা, ডেভিড মানে দাউদ। তো বলবেন দাউদি সিতারা মানেটা কি? মানে হলো ওরা মনে করে নবী দাউদ আর নবী সুলাইমান যে রাজত্ব করে গিয়েছিলেন, সে নবী সুলাইমানের সর্বব্যাপী রাজত্ব। তার রাজত্ব কেমন জানেন তো আপনারা? জিনের উপরও চলে, পিঁপড়ার উপরও চলে, হুতের উপরও চলে, আবার শয়তানের উপরও চলে, বাতাসের উপরও চলে। তো ওই যে বিশাল এক সর্বব্যাপী রাজত্ব করেছেন, ওই রাজত্বের একটা চিহ্ন থাকবে নাকি থাকবে না? লোগো থাকবে নাকি থাকবে না? লোগো তো হাজারানাই ছিল। তো ওদের মতে তাদের এই প্রতীক ছিল এই 6 কোণা বিশিষ্ট তারকা, যেটাকে ওরা বলে ডেভিড স্টার বা দাউদি সিতারা। তো বলবেন মানেটা কি হলো? মানে উপরে আর নিচের মাঝখানে যে এরিয়া, এই এরিয়ার ভেতর ওরা কায়েম করবে নবী সুলাইমানের মতো অখণ্ড রাজত্ব। এই যে কথাটা একদিকে রাখেন, আর একদিকে আমি আগেই বলেছি, এটা আমার ব্যাখ্যা না, প্রয়োজনে যদি আপনি ভিন্ন কিছু পান ঘাটাঘাটি করে আমাকে চ্যালেঞ্জ করবেন, আমি তো দেশেই থাকি।
আসমান থেকে মঙ্গল গ্রহ থেকে তো আর এসে বয়ান করি না, যে কোনো সময় আমাকে চ্যালেঞ্জ করবে যে হুজুর ভুলভাল ব্যাখ্যা দেন কিসের জন্য, আপনি আপনার কথা থেকে রুজু করেন, ভুল প্রমাণ করতে হলে আমি মত প্রত্যাহার করে নেবো, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নাই। তো এই যে মাঝখানে এখন ওরা আছে কতটুকু আর স্বপ্ন দেখছে কতটুকু, ইসরায়েল রাষ্ট্র কতটুকু দেখেন নাই আপনারা, যাও যে একটা রাষ্ট্র উড়ে এসে জুড়ে বসেছে, এমনকি বাংলাদেশও পর্যন্ত আজও পর্যন্ত ইহুদিদের এই রাষ্ট্র ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় না। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? আজও পর্যন্ত অফিসিয়ালি এই ইহুদি রাজ্য ইসরায়েলকে কোন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, কিন্তু স্বপ্ন দেখছে গোটা দুনিয়া দখল করবে। বা মনে মনে মন গলা খায়, মন গলা খেতে তোর পয়সা লাগে না, ভালো কথা, দেখতে পারবে নাকি পারবে না, ওই রকম স্বপ্ন প্রতিষ্ঠা হবে নাকি হবে না, ওটা সময় দেখিয়ে দেবে ইনশাআল্লাহ, আমার বলা লাগবে না। যেই প্রসঙ্গে কথাটা টানলাম, এই পতাকাটাই একটা জঙ্গিবাদের পতাকা না? সারা বছর যে ডায়লগ মারেন ধর্মের নামে হয় যে সন্ত্রাস, তার নাম জঙ্গিবাদ, তো ফিলিস্তিনের বুকে যা করছে এটা কি সন্ত্রাস নাকি সন্ত্রাস নাকি হয়ে পড়বেটা? যদি বলিস না সন্ত্রাস, তাহলে দ্বিতীয় প্রশ্ন বল ধর্মের নামে নাকি ধর্মের নামে না? যদি বলিস ধর্মের নামে, তাহলে ওটাকে জঙ্গিবাদ বলছিস না কোন দুঃখে? তাহলে তুই কি আসল জঙ্গিবাদীটা তারা নাকি? তো কেউ যদি আসলে জঙ্গিবাদ আর জঙ্গিবাদী শব্দ ব্যবহার করার ক্ষেত্রে নীতি মেনে চলে, তাকে বলতেই হবে ইসরায়েলের চাইতে বড় কোনো জঙ্গিবাদী হতেই পারে না পৃথিবীতে। 2 নম্বর, এটা হয়তো আমাকে পীড়া দেবে, কষ্ট দেবে, দিলে কি বা আমার করার আছে, যা বলার তা তো বলতেই হবে। পার্শ্ববর্তী রাষ্ট্রে নরেন্দ্র মোদীজি, বিজেপি, RSS, এই যে শক্তিগুলো, ওরা যে সন্ত্রাসী কাজগুলো পরিচালনা করে, সন্ত্রাস যে করে বিভিন্ন জায়গায়, এটা স্পষ্ট। কাশ্মীরে করে নাই, গুজরাটে করে নাই, আবার দিল্লিতে করে নাই, সাহারানপুরে করে নাই, অযোধ্যায় বাবরি মসজিদে করে নাই, আসামে করে নাই, কত দলিল লাগবে? গোরক্ষার নামে যে মানব জাতিকে নিধন করছে, এগুলো কে না দেখেছে? হিজাব নিয়ে কত শয়তানি, কত রাইনের কত গুন্ডামি। আচ্ছা, এই কাজগুলো যে করে ধর্মের নামে না ধর্মের নামে? বলবেন হুজুর ধর্মের অপব্যাখ্যা করে, অপব্যাখ্যা না সহি ব্যাখ্যা এটা রাখবে না, তোদের মতে তো অপব্যাখ্যা করেই তো লোক করে। ইসলামের নামে তোদের দৃষ্টিতে যারা করে, ওরাও তো অপব্যাখ্যা করে তোদের ব্যাখ্যা অনুসারে, অপব্যাখ্যা করেই করে। ওরে যদি জঙ্গি বলতে পারিস, ওরে বলবি না কোন দুঃখে? নাকি ভাষণের নাম মুখে আনতে নাই? যদি জঙ্গি শব্দের ব্যবহারের ব্যাপারে তুমি আসলেই কষ্ট পাচ্ছেন না, তাহলে শেষ করে দেখি, আসলেই যদি তুমি নেওয়ারিষ্ঠ হও, তাহলে দূরের ইসরায়েল বাদ দিলাম, অনেক দূরে জীবনে যাই নাই, ওদেরকে নিয়ে গালি দিয়ে উদয় লাভ নাই। যেটা একেবারেই কাছে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে তো আরো কাছে, একদমই কাছে, বর্ডারই তো এখানে, ওদেরকে গিয়ে মাইক দিয়ে শুনিয়ে দেন না, বেটা জঙ্গির বাচ্চা জঙ্গি, তোদের মতো জঙ্গি পৃথিবীতে দ্বিতীয়টা হয়। যার কারণে আমি যদি বলি ওরা হলো এই অঞ্চলের ইসরায়েল, কথাটা কি বেশি মিথ্যা হবে? ওই ইসরায়েলিদের যে হাসরাত, এদের নাম ভিন্ন হতে পারে, ভাষা ভিন্ন হতে পারে, লেকিন ফাসলতা তো বড় মিল। এবং এটা আমার বলা লাগবে না, কোরআন রাব্বুল আলামিন 1000 বছর আগে বলে রেখেছেন আমাদেরকে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। অনুবাদ নাইবা করলাম, কারণ আমরা তো আরবিটা একটু খেতে পারি, বাংলা খেতে আবার কষ্ট লাগে। যেই কথাগুলো খতিব সাহেব বাংলায় বললে চাকরি চলে যায়, কিন্তু এই ডেঞ্জারাস কথা আরবি খুতবায় বলে দিলে চাকরি আর যায় না, উল্টো প্রমোশন হয়। বলে আমাদের সেই একটা হুজুর আছে, খুতবার বই দেখে দেখে খুতবা দেওয়া লাগে না, ঠাস ঠাস মুখস্থ খুতবা দিতে পারে। যদি বলে কি বলে আরবি খুতবায়, কারবি তো যেহেতু বলেছে ভালো কিছুই তো আর বলবে। কারবির ব্যাপারে অনেকের এমন ধারণা মাথার উপর দিয়ে যায়, বড় মুশকিল। এজন্য কোনো জাহেলের সাথে বসলেও এরা আরবি দিয়ে যতই বুঝেন না কেন বুঝবে না, খালি কান্ডা টান দিয়ে বাংলায় বলে না, বুঝতে আর বাকি থাকবে। এক বলদ দাওরায় হাদিস শেষ করে, বলদ কেন বলছে এটা কথা শেষে বুঝতে পারবে, দাওরায় হাদিস শেষ করে সালে গিয়েছে, ভালো কথা, সালে তো যেতেই পারে। কিন্তু 6 মাস না কয় মাস পর যেন বাসায় এসে ফোন দিয়ে বলেছে, আমার যত কিতাবাদি বাসায় আছে সব বিক্রি করে দাও, এই 16 বছর মাদ্রাসায় হুদাই থাকলাম, কিচ্ছু শিখতে পারি নাই, এই 6 মাস আলহামদুলিল্লাহ আমি ইসলামের মূল বুঝে ফেলেছি।
না আমাদের এক উস্তাদের কানে এই খবর আসলো ওই ফ্যামিলির সোর্স হয়ে, হুজুর 16 বছর কি পড়াইলেন। এখন তো সে বলছে যে এই 6 মাসের মধ্যে ইসলাম বসে উল্টে ফেলেছে। হুজুর এবার বললেন, আরে আসল খেলা তো অন্যখানে, আমরা তো এতকাল পড়িয়েছি আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আরবিতে পড়ে গেছি, বোঝে নাই বলদে, কিন্তু এখন শুনেছে সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, ওই যেমন পড়ে আর কি বাঙালিরা, এভাবে যেহেতু শুনেছে সুতরাং সে ভেবেছে সবই তো বুঝে উল্টে ফেলেছি। মূল বিষয় হলো অর্থ বেসিকে নেই, অর্থ ফাউন্ডেশনে নেই, অর্থ ভিত্তি নাই, তো ফাউন্ডেশন ছাড়া আমরা তো 16 তলা দাঁড় করিয়েছি, কিন্তু যেহেতু তলা খালি এজন্য ঠাস করে সব ঢুকে গেছে, আর ওরা একতলা টিন দিয়ে কোন রকম একটা দাঁড় করিয়ে দিয়েছে, ওর কাছে এটাকেই খাঁটি ঘর মনে হয়েছে। তো অনেকের আলো চলে এমন আরবি দিয়ে দুনিয়া সব বুঝায় ফেলেন, কিচ্ছু বুঝবে না, বাংলায় খালি এক লাইন বলে সব বুঝে উল্টায় ফেলবে। এজন্য বাঙালিরা ধোকা দেওয়া সহজ হয়ে যায়, কারণ যে এসে যা বোঝায় তাই বোঝে। এই মাটি আসলেই উর্বর, আসলেই উর্বর, এখানে হিজবুত তাওহীদের বীজ লাগলেও ফসল বের হয়ে আসে, কাদিয়ানিয়তের বীজ লাগলেও ফসল বের হয়ে আসে, এই মাটিতে লামাজাবিয়তের বীজ লাগলেও ফসল বের হয়ে আসে, যত কিছু আহলে কোরআনের বীজ লাগলেও ফসল বের হয়ে আসে, যা দিবেন তাই বের হয়ে আসবে। এমনকি নাস্তিকতা, ট্রান্সজেন্ডারবাদ, আর এগুলো তো কেউ কল্পনাই করে নাই যে শরীফ নাকি শরীফা হয়ে যাবে, নাইম নাকি নাইবা হয়ে যাবে, মাহমুদ নাকি মাহমুদা হয়ে যাবে। কিয়া কাজে খেলা শুরু হয়েছে রে। আগে এই টাইপের কেউ যদি থাকতো যে ছেলে কিন্তু চলাফেরা কথাবার্তা মেয়েদের মতো, পরে পুরো এলাকা টিটকিরে বাইরে শেষ করে ফেলতো, আর এখন তারাই নাকি বীর, তারাই নাকি যোদ্ধা। এক একজন গোপন ভাবে কত পয়সা পায়, মিডিয়া কভারেজ পায়, আরে রাতারাতি সেলিব্রিটি আর ভাইরাস হয়ে যায়। এতকাল আপনি করলেনটা কি? খালি বেডিগো মতো একটা পোস্ট দিলে মিডিয়া ভাইরাল বানাতে আর দেরি কই। এজন্য দেশীয় পণ্যরা এখন বিদেশি এজেন্ডার দালালি শুরু করেছে, দেখেন না? দেশীয় পণ্য বলে লোকে আগ্রহ করে কিন্তু এখন দালালি শুরু করলো বিদেশি এজেন্ডা, শরীফার নাউযুবিল্লাহ, সেদিকে নাই যাই। তাহলে জঙ্গিবাদ মানে যদি হয় ধর্মের নামে সন্ত্রাস, ইসরায়েল আর এই যে মতিজিরা, এদের চাইতে বড় জঙ্গি আছে নাকি দুনিয়ার বুকে? কিন্তু এদেরকে কোনোদিন কোন পত্রিকায়, কোন টিভি চ্যানেলে অথবা আমাদের কারো মুখে জঙ্গি বলতে শুনেছেন? শুনবেন না। এটা আমার আপনার মতো হুজুর মানুষের জন্য বরাদ্দ, এখানে কাউকে ভাগ দেবে না, সতীন ঘরে তুলবে না, এটা একমাত্র হুজুর সাথের জন্য বরাদ্দ। হুজুর হবেন, কিছু রাখবেন, এই যে আপনারা জেনারেল যারা আছেন না, একটু মুখে লম্বা দাড়ি রাখবেন, বাবরি চুল রাখবেন, মাথায় একটা পাগড়ি লাগাবেন, আমাদের মতো একটা জামা গায়ে দিয়ে, এরপর বেশি লাগবে না, লোকাল বাসে গিয়ে উঠবেন, দেখবেন কত গালি মারে, শুরু হবে চাচা দিয়ে, বয়স হয় নাই 22 বছর, আপনার বলবে আঙ্কেল, চাচা, মানে একরকম মনোবল আপনাকে দুর্বল করবে। 2 নম্বর, একটু এদিক থেকে সেদিক হলে কিরা জঙ্গি, কিরা মৌলবাদী, এগুলো নিয়ে টিটকারি মারে। এমনকি মাঝে মধ্যে সব দোষে আমাদের কাছে চাপায় উদরপিণ্ডি বদল হারে। এই যে জালেমরা এই মাত্র 2 দিন আগে 14 ফেব্রুয়ারি লেখালেখি করেছে, হায় বাঙালিত্বের মৃত্যু হয়ে যাচ্ছে, বাঙালি চেতনা হারিয়ে যাচ্ছে, এখন আমরা এই মঙ্গল শোভাযাত্রায় বেশি লোক পাচ্ছি না, আমরা আমাদের এই পহেলা বৈশাখ উদযাপনে আমরা এই ইলিশ মাছ ওজনের মধ্যে বেশি লোক খুঁজে পাচ্ছি না। এই মোল্লাদের ফাঁদে পড়ে মানুষ সব এখন নষ্ট হয়ে গেছে, ওদের ভেতরে আর কোনো চেতনা কাজ করে না। আয় দেখি কান্না আর কান্না, ওরা কাঁদে, আমার খালি দেখে আসি আসে। আপনাদের হাসি আসে না? ওরা যত কাঁদবে আল্লাহর কসম আমাদের অন্তর তত বেশি খুশি হবে। এমনকি যে কাজগুলো করলে ইসলামের দুশমনরা নারাজ হয়, সূরা তাওবার এক আয়াত আর সূরা ফাতিহা সর্বশেষ আয়াতের আলোকে এটাই বুঝে আসে, ওই কাজগুলো খাঁটি নিয়তে করলেও আমলের মধ্যে নেক আমলের সব লেখা হয়। যেমন আমি এখন মনে করি, আগে আমি মনে করতাম কেউ যদি গরুর গোশত খেয়ে ছবি এগুলো অনলাইনে ছাড়ে, এটা শো অফ হয়, মানে রিয়া, লোক দেখানো যে আমি বড় লোক মানুষ, পয়সা আছে, অনেক টাকা দিয়ে কিনে খাচ্ছি। কিন্তু এখন যদি কেউ করে, আমি বলি না, আরে সেও একজন সাংস্কৃতিক যোদ্ধা, সেও এই গরু বিরোধী শিবিরের যারা আছে, যারা এই দেশ থেকেও গরুকে বিদায় করার চেষ্টায় বেঁধে আছে, ওদেরকে দাঁত ভাঙার জবাব দিতে চাচ্ছে। সময়ের ব্যবধানে অনেক কাজের গুরুত্ব আপনি বেড়ে যায়। তাহলে এখানে বলছেন যে শোনো, আমি নিয়ামত দিলে সেই নিয়ামতের দাবি হলো রবের ইবাদত করতে হবে। কারণ আগেই বলেছে আল্লাহ দেওয়া নিয়ামত 2 রকম হয়। আল্লাহ কখনো দেন ঢিল হিসাবে, ছাড় হিসাবে, আর কখনো দেন মহাব্বত করে ভালোবেসে। আল্লাহ আমাকেও দিয়েছেন, আপনাকেও দিয়েছেন, এক একজনকে এক একটা জিনিস দিয়েছেন। প্রত্যেকে বুঝতে চান কিনা যে আল্লাহ আপনার উপর খুশি আছে না বেজার আছে?
বুঝতে মনে চায় না? কারণ আল্লাহ যার উপর খুশি তার জন্য জান্নাত, যার উপর বেজার তার জন্য জাহান্নাম। তা আল্লাহ তো বহুত কিছু দিল আমাকে, দিনের লাইনে দুনিয়ার লাইনে, এই যে দিল, আল্লাহ রাজি আছে কিনা বোঝা দরকার কিনা? কিভাবে বুঝবেন? ওটাই খুঁজে পাবেন এই সূরা কাউসারের 2 নম্বর আয়াতে। বলবেন কিভাবে? সব হলো সহজ। আল্লাহ নিয়ামত দেওয়ার পরে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি দেখেন ইবাদত বেড়েছে, আল্লাহর প্রতি শুকরিয়া বেড়েছে, অন্তরে বিনয় বেড়েছে, দিন আর কল্যাণে আপনার অবদান আগের চাইতে বেড়েছে, আপনি বুঝবেন আল্লাহ আপনার উপর রাজি আছেন, খুশি আছেন, তিনি হয়তো আপনাকে জান্নাতের পথে পরিচালিত করতে যাচ্ছেন। যেমন আল্লাহ নবী সুলাইমানকে রাজত্ব দিলেন, বিশাল রাজত্ব পেয়ে তিনি বললেন ওয়াকালা আলহামদুলিল্লাহ আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আমার কোনো ক্রেডিট নাই, আমার কোনো কৃতিত্ব নাই, সব ক্রেডিট কৃতিত্ব প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর আরনকে দিলেন আলহামদুলিল্লাহ নাই, কিচ্ছু নাই, শুকরিয়া নাই, ডাইরেক্ট ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের কারণে, আমার যোগ্যতার কারণে এসব কিছু আমাকে দেওয়া হয়েছে। কে দিয়েছে তার নামটাও মুখে আনে না, শরম করে। ওই নাস্তিকরা যেমন আল্লাহর দান বলতে পারে না, প্রকৃতির দান আবার ঠিকই বলে। ওরা প্রকৃতি প্রকৃতি করে না, প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির দান, নেচার নেচার, প্রকৃতি প্রকৃতি। আরে বলো দে প্রকৃতি আবার কি আছে? এখন বলবে না আসলে আমরা যা কিছু দেখি এর দ্বারা তো কিছু হয় না, অদৃশ্য আছে, ওই প্রকৃতি সব সৃষ্টি করেছে, সব দান করেছে, প্রকৃতির লীলা খেলা। আরে পাগল, তাহলে দিন শেষে তোরাও তো নাস্তিক মানে যে রবের অস্তিত্ব স্বীকার করে না, তো তোরাও তো আর পুরোপুরি অস্বীকার করে থাকতে পারলি না। স্বীকার শেষ পর্যন্ত করা লাগলোই লাগলো, কিন্তু শরমের কারণে আল্লাহর নামটা মুখে না এনে প্রকৃতি বলে চালিয়ে দেওয়ার ধারণা করলো। বাস্তবে পারবে না, পারবে না। যে পাবনার রোগী না, মানে মেন্টাল হসপিটালের রোগী না, সুস্থ মানুষ, এর পক্ষে কোনোদিনও জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, পৃথিবীর কোনো কিছু দিয়ে রবের অস্তিত্ব স্বীকার করা হবে না। এখন অস্তিত্ব স্বীকার করে, এখন আল্লাহ বলতে যদি স্মরণ করে, হয়তো অন্য কিছু বলবে, ভগবান, ঈশ্বর, প্রকৃতি, এই সেই একটা না একটা বলবে, কিন্তু পারবে না, পারবে না পুরোপুরি অস্বীকার করতে। এই নাস্তিকরা মূলত খাউরা। এটা কি গাউরা? আর আর্তেরা যতই বোঝান না কেন, বিচার আগ থেকে রেডি, বিচার যাই হোক তাও গেছে। আবার গাউরা অবশ্য সব বাতিল, বেদাতিরা গাউরা না। আরে গাউরা না, যত বাতে বন্ধ আছে বুঝাতে 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 জিন্দগি তামাতমা বানায় ফেলেন। যতই বোঝান বলবে সবই বুঝেছি, তবে তাল গাছ কিন্তু আমারই থাকবে। সারা রাত গল্প শোনাবেন ইউসুফ জুলাইখার, সকালে উঠে বলবে জুলাইখা প্যাডা না বেড়ি, এইটা তো বললেন না। তাহলে সারা রাত শুনলেই কি আর বলত বুঝলেই কি? এগুলো হলো বাতিলের অবস্থা। তো এখন যদি আগ থেকে অন্তরে মোহর মেরে রাখে, এবার বলার আছে। নিয়ম হলো দলিল দেখতে হয় আগে, ফতোয়া দিতে হয় পরে। আর অনেক মানুষের হালত, বিশেষ করে অন্ধদের, ফতোয়া আগেই রেডি আছে। এখন দলিল না মিললে সমস্যা নেই, তাই না এসরাই আইনা আইনা মিলাবে, কিন্তু ফতোয়া আগ থেকে যেটা রেডি করে রেখেছে ওটার বাইরে বের হবে না। এমনকি অরদের মানার দাবি দুনিয়া সবাই করে। যেমন ধরেন যারা লা মাযহাবে নিজেদেরকে বলে না যে কোনো মাযহাব মানে না, ওইটাও তো একটা মাযহাব। মাযহাব মানে ধারা, মাযহাব মানে পথ, মাযহাব মানে পন্থা, মাযহাব মানে মূলনীতি। এই যে না মানা, এটাও একটা মূলনীতি। ওরা মানে না, কাউরে না কাউরে মানে না। আরে বলেন না মানে না? আপনি মানবেন ইমাম আবু হানিফাকে, সে মানবে অমুক শায়েখ বিন তমুক শায়েখকে। এই যে শায়েখ বিন শায়েখ, এই যে লোকগুলোকে মানছে, এদের প্রতিটা কথা মাটিতে পড়তে দিচ্ছে না। ও এমনকি ওদের মধ্যে রকম আঙুল, কেন এই শায়েখে এটা বলেছে, ওই শায়েখে আরেকটা বলেছে। এই শায়েখের ভক্তরা মুরিদ নাম দেয় না, ওই শায়েখ বলতে পীরই বোঝায় আর কি। পীর ফার্সি শব্দ, শায়েখ আরবি শব্দ। আপনি ডিকশনারি খুলে দেখেন, পীর মানে যা, শায়েখ মানে ওটা। এখন পীর মানে না, এটারে বেদাত বলে, তবে শায়েখ আবার ঠিকই মানে। তো শায়েখ যা বলে এটারও আবার ওই মাযহাবের ইমামের কথার মতো গুরুত্বের সাথে মানে। যা বলবে এইটাই ওহী, এইটাই চূড়ান্ত, এটাই সহি, এইটাই শেষ কথা, ওটাই তাহকিক। ব্যাস, এখন নতুন আরেকটা মাযহাব চালু হয়ে গিয়েছে। যেমন নাস্তিকরা কোনো ধর্ম মানে না, ওইটাও আরেক ধর্ম হয়ে গেছে। এক নাস্তিক আরেক নাস্তিকের গালি দেয়, তুই খাঁটি নাস্তিক হতে পারলি না। খাঁটি নাস্তিক কিনে লয়ের ভেজাল। ধার্মিক বক ধার্মিক এদিকে শুনেছি, কিন্তু নাস্তিক আর বক নাস্তিক আর ভেজাল নাস্তিক এগুলো তো আগে শুনিনি, এখন গালি দিচ্ছে, প্রকাশ্যে দিচ্ছে। তো ভেজাল নাস্তিক আবার কি আছে যায়? তার মানে নাস্তিকতা একটা ধর্মের মতো হয়ে গিয়েছে। এখন যার মধ্যে পুরো ধর্মটা দেখতে পায় এরা বলে পিওর নাস্তিক, খাঁটি নাস্তিক। যার মধ্যে একটু টাল্টি পাল্টি ভেজাল দেখতে পায়, তুই হচ্ছিস নাস্তিক জাতের কলঙ্ক। বলে নাকি বলেন? সুতরাং আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ খুশি কিনা বুঝতে চাইলে নিজের অন্তরকে জিজ্ঞেস করেন, ইস্তাফতি কলবাক ওয়ালাউ আফতাকাল মুফতুন, যে হে আমার নাস,
হ্যাঁ আমার কল, আল্লাহর যত নিয়ামত তুমি পেয়েছো এ থেকে আল্লাহর উপর শুকরিয়া এসেছে? এই নিয়ামত পেয়ে কি আল্লাহর সঙ্গে সম্পর্ক বেড়েছে, ইবাদতে মনোযোগ কি বেড়েছে? যদি উত্তর আসে হ্যাঁ, আপনি ভাবতে পারেন আল্লাহ খুশি আছে। আর যদি হয় নিয়ামত পেয়ে শয়তানি বেড়েছে, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি বেড়েছে, ধর্মের প্রতি জুলুম আরো বেড়েছে, ইসলামকে কোণঠাসা করে ষড়যন্ত্র আরো বেশি আগের থেকে হচ্ছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে দিয়েছে যেভাবে অতীতে জালেমদেরকে দিচ্ছে। আল্লাহর দেওয়া কখনো ঢিল হিসাবে, কখনো মহব্বতের সাথে। কিভাবে বুঝবেন? পার্থক্য এই আয়াতের মধ্যেই পাবেন। ছোট্ট একটা ঘটনার সঙ্গে আলোচনার ইতি টানি, 3 নম্বর আয়াতের যাবেন, আলোচনা দীর্ঘ হবে। হযরত যে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, নাম তো শোনারই কথা, যখন মুমূর্ষু অবস্থায় মানে মৃত্যু সজ্জায় শায়িত, বড় পেরেশানিতে আছে, মৃত্যুর সময় তো পেরেশানিতে লোকে থাকে। এখন সেখানে উপস্থিত ছিলেন, তখন তো দেশ ভয় ভয় নাই আরো বাবা, আগের কথা। তো মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তখন দারুল উলুম দেওবন্দের উস্তাদ। তো তিনি গিয়ে বলেন, হযরত এই অন্তিম মুহূর্তে আপনি এত পেরেশান কেন, কি হয়েছে আমাদেরকে বলেন, কোনো সমস্যা, আমরা আপনাকে এই ব্যাপারে সাহায্য করছি। তিনি বললেন, দেখো মৌলভী, একটা বিষয় নিয়ে আমি বড় পেরেশানিতে আছি, যে আল্লাহ তো আমার দ্বারা একটা ধারা শুরু করলো, একটা মেহনত চালু করলো। যদি এটা ভালো কিছু হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি এর দ্বারা উম্মতের কোনো ক্ষতি হয়ে থাকে, আমার তো বড় দুশ্চিন্তা লাগছে। হায় রে, মরার পরও তো আমার আমলনামায় অন্যের গুনাহ এসে অ্যাড হতে থাকবে। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা ফাআলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইনকাসা মিন আওজারিহিম শাই। যারা সিনেমা হল বানায় এরপর মরে যায়, পরবর্তীতেও যে সমস্ত লোকেরা এসে সিনেমা হলের মধ্যে সিনেমা দেখে, এদের সকলের নেক আমলের একটা অংশ তো তার আমলনামায়ও যায় নাকি? যায় না। তো ভালো কাজ যেমন শুরু করে গেলেই যে একটা মসজিদ, যে মানুষগুলো মেহনত করে মসজিদটা তৈরি করেছেন, সুলনামপুর ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় মসজিদ, এখনো যারা খেদমত করে যাচ্ছেন, এই যে মাদ্রাসাটা যাদের অবদানে তৈরি হয়েছে, হতে পারে তাদের কেউ এখন দুনিয়াতে নাই, হতে পারে আজ যারা খেদমত করছেন আগামীকাল তারা থাকবেন না, কেউই তো আমরা থাকবো না। কিন্তু যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, এখানে সানাত হবে, এখানে ইলমের তালিম হবে, ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এগুলো সব পাবো নাকি পাবো না? অবশ্যই পাবো। যার কারণে গোটা উম্মত মিলে যত আমল করবে, কবরে শুয়ে শুয়ে, রওজায় শুয়ে শুয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো সওয়াব পেতে থাকবে। এখন তিনি বলেন, এজন্য আমার বড় পেরেশানি হচ্ছে, হায় আমার আখিরাত কি হবে? কারণ নিয়ামত পেয়ে মানুষের ভেতরে ভয় জাগে। দেখেন না, নামাজ শেষ করতে দেরি, 3 বার বলতে দেরি না, আপনারা বলেন কি না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো নামাজ শেষ করে আস্তাগফিরুল্লাহ বলছেন কেন? কোনো পাপ করেছেন, কোন গুনাহ করেছেন? আরে না, ইবাদত যদি ইবাদতের মতো ইবাদত হয়, ইবাদত শেষ করলে অহংকার আসবে না, অধ্যত্ব আসবে না, অরাই আসবে না, বরং দিলে ভয় জাগবে, আল্লাহ জানি না ইবাদতটা কবুল হলো কিনা, কারণ তোমার শান অনুসারে ইবাদত করা আমাদের স্বার্থের কথা না। হে আল্লাহ, আমাদের ত্রুটি বিচ্যুতির দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের ইবাদতকে কবুল করে। নিয়মটা এটাই। তো তিনি এখন বড় পেরেশান। এখন মুফতি শফি আলী রহমা বললেন যে, হুজুর আমি দায়িত্বের সাথে বলছি, আপনার কোনো পেরেশানি করার দরকার নাই। আল্লাহ আপনার এই মেহনতকে কবুল করেছেন, তিনি ভালো কিছু আপনার দ্বারা জারি করেছেন। তিনি অবাক, একটু খুশি হলেন কিন্তু অবাক। মুফতি সাহেব, তুমি তো উসুল ছাড়া কথা বলো না, মূলনীতি ছাড়া কথা বলো না। তুমি যদি আমাকে একটু মূলনীতিটা বুঝিয়ে দাও, আমার দিলটা ঠান্ডা হবে, আমি আস্থা রাখ। তুমি আমাকে বলবার বুঝ দিবা না, আমাকে এমনি সান্ত্বনা দিবা না, কিন্তু তুমি যদি আমাকে উসুলটাও বোঝায় দাও, কেমনে এতটা কনফিডেন্সের সঙ্গে তুমি বললে, আমার দিলটা একটু ঠান্ডা হবে। এবার মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত কোরআন হাদিস পড়ে আমি এটাই বুঝেছি, আল্লাহ যখন কারো ইবাদত কবুল করেন, তাকে যখন মাকবুল কোনো আমল করার তৌফিক দান করেন, তখন তার ভিতরে ভয় পয়দা হয়, রবের প্রতি শুকরিয়া আসে, কবুল হলো কিনা এই পেরেশানিতে থাকে, এবং আল্লাহ তাআলার প্রতি তার আলাদা এক ধরনের ভক্তি, শ্রদ্ধা এবং ভীতি সব একসাথেই কাজ করতে থাকে। আর ইমাম বাইনাল খাউফ ওয়ার রাজা। আর যদি আল্লাহ কবুল না করে অহংকার আসে, আল্লাহর সঙ্গে তখন সম্পর্ক হীনতা তৈরি হয়, ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে। তা আপনার এই হালতে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ আপনার এই মোবারক মেহনত কবুল করে দিয়েছে। তাহলে আমরা এবার প্রত্যেককে নিজেকে জিজ্ঞাসা করি, এরপরে আমরা মাহফিলে এটি জানি, প্রত্যেকে নিজের অন্তরকে, নিজের বিবেককে জিজ্ঞেস করি যে আল্লাহ তো আমাকেও টুকটাক দিয়েছেন, সবাইকে দিয়েছেন না, কিছু না কিছু নিয়ামতের মধ্যে সবাই ডুবে আছেন, কেউ কম কেউ বেশি। প্রত্যেকে ফিকির করেন যে আমি নিয়ামত পেয়ে আসলে আল্লাহর শুকরিয়া দিলে আসে কি, আমি নিজের এই নিয়ামতগুলো আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগাতে পারি কি।
আবার দিল ভয় থাকে কিনা, আল্লাহ এই নিয়ামতের কদর করতে পারছি কিনা, সন্তান তো দিলা হক আদায় করতে পারছি কিনা, ক্ষমতা তো দিলা ক্ষমতার সঠিক ব্যবহার দিনের খেদমত করতে পারছি কিনা, মাল তো দিলা এই মাল দিয়ে তোমার ইসলামের জন্য কোনো অবদান রাখতে পারছি কিনা। যদি অন্তরে এই হালত থাকে আপনি ভেবে নিতে পারেন আল্লাহ রাজি আছে, খুশি আছে, আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আদায় করেন, অটলতা অবিচলতার জন্য দোয়া করেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আর যদি ভিন্ন কিছু উত্তর আসেন আউযুবিল্লাহ বলেন, এখনই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে সাহায্য কামনা করেন, আস্তাগফিরুল্লাহ বলে অতীতের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অতীত যেমনই হোক আল্লাহ আগামীকে সুন্দর করবেন। যে আল্লাহ 80 বছরের কাপ্তা কাফেরের আওয়াজকে ফেরায় না, আমি আপনি পাপী হতে পারি, কাফের তো না, নাস্তিক তো না, মুরতাদ তো না, বেঈমান তো না। ইনশাআল্লাহ আল্লাহকে দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে আল্লাহ অনেকবার যদি ডাকতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমার আওয়াজও ফিরিয়ে দিবে না। দুটো আয়াতের আলোকে দুটো সবক দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো দিল দিয়ে মন দিয়ে সঠিকভাবে অনুধাবন করে তৌফিক দান করুন। জিন্দেগি শেষ মুহূর্ত পর্যন্ত এগুলোকে আখরাতের তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। সকল দর্শক